কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুরেন্দ্রনাথ কলেজ এখন এক নজিরবিহীন কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন পর কলেজের ছাত্র সংসদ কক্ষটি খুলতেই উদ্ধার হয়েছে উইপোকায় খাওয়া প্রায় 1 কোটি টাকা ভর্তি দুটি বড় বাক্স। কিন্তু চমকের এখানেই শেষ ছিল না। এর কিছু ঘন্টার মধ্যেই একে একে সামনে আসতে শুরু করে আরও হাড়হিম করা তথ্য। ক্যাম্পাস চত্বরের ভেতরেই সন্ধান মেলে দুটি বিলাসবহুল এসি বেডরুম, ছড়িয়ে ছিটিয়ে থাকা মদের বোতল, কন্ডোমের প্যাকেট এবং একটি আগ্নেয়াস্ত্র। রাজ্যের শিক্ষাঙ্গনে ক্ষমতার এমন নগ্ন অপব্যবহারের ঘটনা সামনে আসতেই স্বভাবতই তীব্র রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশে বিগত প্রায় 1 বছর ধরে বন্ধ ছিল এই ইউনিয়ন রুমটি। ক্যাম্পাসে কোনো নির্বাচন না হওয়ায় 2015 সাল থেকেই কক্ষটি তালাবন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তহবিলের খরচ খতিয়ে দেখার জন্য অর্ডারের নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার সুরেন্দ্রনাথ কলেজ কর্তৃপক্ষ ইউনিয়ন রুমের সাফাই অভিযান চালাতে গিয়েই এই গুপ্তধনের হদিশ পায়। পুরনো একটি কাঠের আলমারি থেকে বান্ডিল বান্ডিল 100 ও 500 টাকার নোট উদ্ধার হয়, যার একটা বড় অংশ উইপোকায় নষ্ট করে দিয়েছে। টাকা উদ্ধারের পর পুরো ক্যাম্পাসে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একের পর এক কঙ্কাল। কলেজের ছাদে তৈরি হয়েছিল দুটি আধুনিক বেডরুম, যেখানে এসি, অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে দামি দামি তোষক বালিশের সব রকম রাজকীয় পরিবেশ। শাসক দল অনুমোদিত গভর্নিং বডির প্রভাবশালী সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি এলাকায় কান কাটা দেবু নামে পরিচিত, এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায় এমনকি কলেজের কর্মচারীদের দিয়ে তাদের শরীর মালিশ করানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে। অবশ্য দেবাশিসবাবু সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তিনি এই ধরনের কোনো বেডরুমের অস্তিত্বের কথা জানতেন না। এদিকে ছাদ থেকে মদের বোতল এবং কমন রুম থেকে কন্ডোমের প্যাকেট মেলায় ছাত্র রাজনীতির আড়ালে ঠিক কী ধরনের চক্র চলত তা নিয়ে সাধারণ মানুষের মনেও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ইউনিয়ন রুম থেকে উদ্ধার হওয়া কালো প্যাকেটে মোড়ানো রিভলভারটি ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে। এই পুরো ঘটনার পেছনে সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্রনেতা সুকান্ত বাহাদুরের নাম জড়িয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। সুকান্ত বাহাদুর ছিলেন এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের মূল সাগরেদ। অভিযোগ, কলেজের ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় কোনো অফিসিয়াল জেনারেল সেক্রেটারি পদ না থাকলেও সুকান্ত নিজেকে কলেজের জিএস বলেই পরিচয় দিতেন এবং তৃণমূল ছাত্র পরিষদের ছায়ায় দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভর্তি প্রক্রিয়ার পুরো তোলাবাজি নাটক করতেন তিনি। সাধারণ ছাত্রছাত্রীদের বক্তব্য, কলেজে ভর্তি করানোর নামে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত তোলা হতো। তবে সুকান্তর দাবি তিনি কোনো পদাধিকারী ছিলেন না এবং তাকে অহেতুক ফাঁসানো হচ্ছে। তার নাম ব্যবহার করে কিছু মানুষ এই বদনাম করার চেষ্টা করছে এবং তিনি এই লেনদেনের বিষয়ে কিছুই জানতেন না। এই ঘটনা সামনে আসতেই সুরেন্দ্রনাথ কলেজে হাজির হন বিজেপির বিধায়ক সজল ঘোষ। তিনি পুরো ঘটনার ইডি তদন্ত দাবি করে অভিযোগ তুলেছেন। ছাত্র সংসদের সাধারণ ফি বাবদ বছরে কখনো 1.5 কোটি টাকা জমা হতে পারে না। এই কোটি কোটি টাকা আসলে গরিব ও মেধাবী পড়ুয়াদের বঞ্চিত করে চালানো ভর্তি দুর্নীতির কালো টাকা, যা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সরাসরি কালীঘাটে পৌঁছে যেত। এই ঘটনায় কলেজের পরিবেশ কতটা কলুষিত ছিল তা প্রকাশ করে শিক্ষকরাও জানিয়েছেন যে ইউনিয়নের কথা না শুনলে তাদের নিয়মিত হুমকি ও হেনস্থার শিকার হতে হতো। ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং কলেজের এক ভেন্ডার পরিতোষ দত্তর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, জোরপূর্বক ঘর দখল করে রাখার অভিযোগে মামলা দায়ের করেছে। দীর্ঘদিনের এই রমরমা দুর্নীতি ও কেলেঙ্কারি এখন যেভাবে প্রকাশ্যে আসছে তাতে আগামী দিনে আরও অনেক রাঘব বোয়ালের নাম জড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। এখন শুনুন এ ব্যাপারে সজল ঘোষ কি বললেন। পাওয়া যাচ্ছে সুইট রুম, বাপ এক ঘরে ছেলে এক ঘরে। তুমি দেখেছো এমন নেতা? এমন হতে পারে ট্রেড ইউনিয়ন নেতা, এমন হতে পারে নেপোটিজম, যে বাবাও পার্টি করে ছেলেও পার্টি করে, কিন্তু বাবা ছাত্র নেতা ছেলে ছাত্র নেতা, মা দুজনকেই দইয়ে ঠোঁটা পরিয়ে দিয়ে কোড়ে আঙুল কামড়ে বাড়ি থেকে বের করে, যাও কলেজ যাও বাবা। এরকম তোমরা দেখেছো? দেখে যাও। ইউনিয়ন রুমের অবস্থা কেমন দেখলেন? দারুণ। 3 পুরুষকে দেখে এলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়,
সুদীপ বন্দ্যোপাধ্যায় এত বড় হচ্ছে সুদীপদার ছেলে, বড় ছেলে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আর এইটুকু হচ্ছে নাতি। ফুল ফ্যামিলি দেখে এলাম সুদীপদা। এই আজকের যে ঘটনা, যে টাকা উদ্ধার এবং এই সমস্ত টাকা না, অনেক কিছু। হ্যাঁ, ওরা দেশের যাতে মানে জন্ম নিয়ন্ত্রণ হয় তারও ব্যবস্থা রেখেছে, জনসংখ্যা রোধ করারও চেষ্টা করেছে ওরা, কিন্তু মানে এই ব্যাপারগুলো খুব অসার হবে তো বটে। এখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ছবি কম, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাড়িওয়ালার ছবি বেশি, কান কাটার ছবি বেশি, হ্যাঁ আবার নাতির ছবি মানে কি নাম শিবাশিসের ছবি বেশি, হ্যাঁ সেখানে আবার দেখছি কি ভাবা যেত? তাহলে আর তৃণমূল কেন হলো? খাটের নিচে টাকার বাহার ভাবা যেত? হ্যাঁ, টাকা দিয়ে খেতে হয়, উইতে টাকা খায়, এটা ভাবা যেত? মানে স্বাভাবিক, ওটা দেখে একটু মনেই হচ্ছিল যেভাবে প্যাকেটটা সাইজ। হ্যাঁ, তার মানে আমাকে ভারবালি কনফার্ম এইসব দিয়েই ভয় দেখানো হতো। ভয় দেখানো, টাকা তোলা, হ্যাঁ খুন যখন সবই হতো। আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ এখনো সামনে আসেনি মানে এই নয় যে আপনি খুনি নয়, হতেও পারেন। এখন কোনো অভিযোগ সামনে আসবে, একটা ইউনিয়ন রুম, ছাত্র সংসদ অফিস, গোটা কলেজের ছাত্রদের জন্য। সেখানে আমরা কেউ, আমাদের ছাত্ররা কি বিড়ি সিগারেট খেত না? কেউ কলেজের ভেতরে সিগারেট খাবে, বিড়ি খাবে, এটা কেউ ভাবতে পারতাম। এখানে মদ, সিগারেট, গাঁজা, গাঁজাটাই বাকি আছে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।